আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসা। এই ইউনিটটার প্রবলেম হচ্ছে ইউনিটটা ঠান্ডা হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো প্রথমত আমরা দেখলাম আমাদের সাপ্লাইটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে আমাদের সাপ্লাইটা ঠিক আছে। সাপ্লাই চেক করার পরে আমরা চেক করলাম যে আমাদের সাপ্লাইটা ঠিকমতো আসছে কি না এবং আমাদের সবগুলা কন্ট্যাক্ট ঠিক আছে কি না এগুলো চেক করার পরে আমরা চেক করলাম যে আমাদের নিচে থেকে সাপ্লাই দিচ্ছে কি না, যেমন আরসি ঠিক আছে কি না, তার সাথে Y1 Y2 সাপ্লাই দিচ্ছে কি না। তো চেক করার পরে দেখলাম যে না, আমাদের নিচে জি থেকেও লাইন আসছে না, অর্থাৎ পুরো কমিউনিকেশন সিস্টেমটা আমাদের অফ হয়ে গেছে। তো এটা প্রধান কারণ হয় দুইটা। এক হচ্ছে আপনার যদি ফায়ারের সমস্যা থাকে, ফায়ারের সমস্যা থাকলেও আপনার কমিউনিকেশন সিস্টেমটাকে অফ করে দিবে সে সেভের জন্য। আর আরেকটা হচ্ছে ভোল্টেজ মডুলেটর বা ভোল্টেজ প্রোটেক্টর বলেন অথবা ফেস গার্ড বলেন, যেটাই। তো আমরা এখানে খোঁজার পরে আমরা দেখলাম যে আমাদের ফেস গার্ডটা সমস্যা। তো ফেস গার্ডটা সমস্যা হওয়ার কারণে আমরা পূর্বের যে ফেস গার্ডটা আছে সেটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এই দেখেন একটা লাগানো আছে আর একটা মধ্যে আমরা কানেকশন করি, নিচে কানেকশনটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ওই উপরেরটা খুলে সেটাকে আবার কানেকশন দিয়ে দেওয়া হবে। যাই হোক, এটা হচ্ছে মূল কাজ। তো এই ইউনিটটার মধ্যে আমরা আরেকটা প্রবলেম পাইছি। আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের একটা ফ্যানে সাউন্ড করতেছে, অর্থাৎ কম্প্রেসার চলে ঠিকই, তো ফ্যানে সাউন্ড করে। তো এই এমত অবস্থায় যদি আপনারা কোনো কাজ করতে গিয়ে এরকম জিনিস পান, সেক্ষেত্রে আপনার কী করণীয়? আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেটাকে খুলে নেওয়ার জন্য। এবং ফ্যানের সমস্যা হচ্ছে সাউন্ড, আমাদের বেয়ারিংয়ের সমস্যা। বেয়ারিংয়ের সমস্যা হইলে আমাদের কী করণীয়? আমাদের বেয়ারিংটা চেঞ্জ করে দিতে পারে, আদারওয়াইজ আমাদের পুরো হাউসটা খেয়ে যাবে, আমাদের রোটার খেয়ে যাবে, আনুষঙ্গিক আপনার কাজ বেড়ে যাবে। অর্থাৎ যেটা আপনি 10 মিনিটের কাজ আপনি বেয়ারিং চেঞ্জ করে আবার লাগাই দিবেন, সেই কাজটা কিন্তু আপনার লং টাইম লেগে যাবে অন্য কাজের জন্য। তো এটা অনেক সময় আপনার শেকিং হবে, আপনার ইউনিটে লিকেজ হবে। তো এই জন্য এই ছোট ছোট কাজগুলোকে আমরা কোনোভাবে ধরে রাখবো না, আমরা চেষ্টা করবো সেই কাজগুলোকে কন্টিনিউ করে ঠিক করে রাখার জন্য। তো আমরা এটার মোটরটাও খুলে ফেলছি, যখন সাউন্ডটা দেখলাম মোটরটা খুলে ফেলছি। তো এর মধ্যে আমাদের এটা কানেকশনও প্রায় শেষের দিকে কানেকশন হয়ে গেছে। তো অন্য আরেকটা আমাদের যে আছে আপনার ফ্যান মোটর, আমরা নিয়ে এসে সেটাকে রিকানেক্ট করে দিই এবং আমাদের আমরা চেক করি যে আমাদের ইউনিটগুলো ঠিক আছে কিনা। তো এখানে একটু লং টাইম লেগে যাচ্ছে, কারণ এগুলো কানেকশনের সময় লাগে। আপনি শর্ট ভিডিও তৈরি করলে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না, এই কারণে আপনাদেরকে লং ভিডিও করে দেখানো হয়েছে যে এটাকে আপনার ফেস গার্ডটাকে চেঞ্জ করে। ফেস গার্ডের নর্মালি উপরে 3টা ফেস আর নিচের 2টা হচ্ছে কমিউনিকেশনের জন্য। তো আপনাদের অবশ্যই কমিউনিকেশন চেক করবেন কীভাবে? কমিউনিকেশনের সাথে আপনি যখন নিউট্রাল চেক করবেন তখন দেখবেন যে আপনার ভোল্টেজ আসছে কি না। এগুলোর মধ্যে ভোল্টেজ নর্মালি 15-16 এরকম পাওয়া যায়, আর অরিজিনাল যেটা থাকে সেটার মধ্যে 70-75 এরকম ভোল্টেজ পাওয়া যায়। তো যাই হোক, এ হচ্ছে আমাদের আজকের কাজ ছিল এটার মধ্যে। তো এর পরবর্তীতে আপনারা নতুন কি জানতে চান বা বুঝতে চান দয়া করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব ওই অনুপাতে ভিডিও তৈরি করার জন্য, কারণ ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। আপনারা দেখলে আমার ভালো লাগে, কারণ কষ্ট করে ভিডিওটা তৈরি করি। যদি আপনারা না দেখেন, আপনারা না শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে আসলে আমার সার্থকতা নাই। তো আমার সার্থকতা ওইটাই যখন আপনারা নতুন কিছু শিখবেন, আপনি আমার ভিডিও দেখে কিছু জানবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।